ভারত ও রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব ছুঁয়েছে ২৫ বছরের মাইল ফলক। সেই প্রেক্ষাপটেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের স্থানীয় সময় বিকেলে নয়াদিল্লি পৌঁছানোর কথা রয়েছে তার। রাশিয়ার সাথে সখ্যতার কারণেই গেল মাসে ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লি ওয়াশিংটন শীতলতার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে রুশ প্রেসিডেন্টের এই ভারত সফর। তাই পুতিনের নয়াদিল্লি সফরের দিকে এখন বিশেষ নজর আন্তর্জাতিক মহলের। এ সফরে দুই নেতার আলোচ্য বিষয় কি হতে পারে, কোনো চুক্তি কি হতে পারে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিশ্লেষকরা বলছেন, পুতিন মোদি বৈঠকে ভারতের দিক থেকে সবচেয়ে গুরুত্ব পাবে সামরিক সক্ষমতা বাড়ানোর ইস্যুটি। অনেকের মতে এবারের আলোচনায় রাশিয়ার সুখোই 57 নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চাইবে ভারত, কারণ চীনের এই যুদ্ধ বিমান আছে, আর ভারতের আশঙ্কা চীন তা পাকিস্তানকেও দিয়ে থাকতে পারে। ভারত যেসব দেশের কাছ থেকে অস্ত্র কেনে তার মধ্যে অন্যতম রাশিয়া। শুধু অস্ত্রই নয়, বিভিন্ন প্রযুক্তি, লাইসেন্সিং, এমনকি সোর্স কোড পর্যন্ত ভারতকে দেয় রাশিয়া। অর্থাৎ রাশিয়ার দেওয়া কোনো অস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিজের মতন করে পরিবর্তন করতে পারে ও দেশেই তা উৎপাদন করতে পারে। তাই মার্কিন শুল্কের খড়গও রাশিয়ার থেকে ভারতের অস্ত্র কেনা খুব একটা কমাতে পারবে না বলে মনে করেন অনেকে। রাশিয়া সবসময় অত্যন্ত স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার। তারা যেসব অস্ত্র দেয় তার বেশিরভাগই আমরা দেশে তৈরি করি এবং রপ্তানিও করি। যেমন ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র আর্মেনিয়া ও ফিলিপিন্সে বিক্রি হচ্ছে। এছাড়াও বৈঠকে আলোচনা হতে পারে রাশিয়ায় ভারতীয় নাগরিকদের কাজের সুযোগ বৃদ্ধি নিয়ে। করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার জনসংখ্যা ক্রমশ কমছে, যে কারণে দেশটিতে ঘাটতি দেখা দিয়েছে দক্ষ জনবলের। তাই নয়াদিল্লির সাথে লেবার মোবিলিটি চুক্তি করতে চাইছে মস্কো। আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য। রাশিয়ার সাথে $100 বিলিয়ন বাণিজ্য লক্ষ্য স্থির করেছে ভারত। যেহেতু নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ব্যাহত হচ্ছে, তাই এখন রাশিয়াকে বিকল্প বাজার বানাতে চাইছে ভারত। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ভারতে কিছুটা অস্থির করেছে। বহু ঐতিহ্যবাহী রপ্তানিকারক এখন কাজ হারিয়েছে। যদি রাশিয়ার কাছে ভারতীয় পণ্যের চাহিদা থাকে, তাহলে কেন সেই বাজার ভারত ধরবে না? এছাড়া দুই দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়েও হবে আলোচনা। 2000 সাল থেকে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে বার্ষিক শীর্ষ বৈঠকের এক প্রথা চালু হয়। এক বছর ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া গেলে পরের বছর রুশ প্রেসিডেন্ট ভারত সফরে যাবেন। তবে 2022 সালে ইউক্রেন যুদ্ধের কারণে টানা 3 বছর বন্ধ ছিল সেই শীর্ষ বৈঠক। সবশেষ গেল বছর আবার শুরু হয় মস্কো দিল্লি শীর্ষ সম্মেলন। 2024 সালে রাশিয়া সফরে যান নরেন্দ্র মোদী, তাই এবছর ভারত সফর করছেন পুতিন। ইফফাত খন্দকার, স্টার নিউজ।